নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি ভোরবেলা কাঁটায় এলাম। আগামীকাল তো কাঁটায় আসতে পারিনি, আর কাঁটা থেকে মাছ বাঁকি নিয়ে গিয়ে এখন ব্যবসাটা করছি। তো আজকে এসে বাঁকিটা দিলাম। আর কাঁটায় মেলা চলছে, মানে মাছ নেই, এত পাইকের ভর্তি। তো আমি এখন বাড়িতে ফিরে যাচ্ছি। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে সামনে বাউনঘাটা বাইপাস রোড। তো আমি এখন ফিরে এই বাইপাস থেকে একটা গলি রাস্তা দিয়ে যাচ্ছি, আর এইটা দিয়ে গেলে নলবনের রাস্তাটা পড়ে, নলবন হয়ে আমি বেরিয়ে যাব। তো এদিকে এই বাউনঘাটায় খেলার মাঠটাই সামনে। এই যে সামনে যে বাউন্ডারি পরেই খেলার মাঠ। আর এই দিকের দৃশ্যগুলো খুব সুন্দরই লাগে, পরিবেশ সম্পূর্ণ একটা আলাদা, দেখতেও খুব ভালো লাগে। অনেক ফাঁকা ফাঁকা জায়গা। তো আমি এখন সকাল সকাল বাড়ি চলে যাব। এখন বাজে 7:30। আর বাড়িতে এবার একটু ফোন করে জানিয়ে দেবো যে কাঁটায় মাছ হয়নি, আমি ফিরে যাচ্ছি। একজন দর্শক বন্ধু বলছিল যে সুন্দরবনে দাদার যে টিয়া পাখিটা ছিল, সেই টিয়া পাখিটা কি তুমি নিয়ে এসেছিলে? না, ওই টিয়া পাখিটা দাদার ফুলের বাগান থেকে, মানে সূর্যমুখী ফুল যে হয় সেইখানে মা জাল দিয়ে রেখেছিল, আর জালের ভিতরে বেঁধে গেছিলো। সেই টিয়া পাখিটা আমি নিয়ে এসেছিলাম। ওকে সুস্থ করে মনকে দেখিয়ে আবারও ওকে মুক্ত করে দিলাম, যাতে ও খোলা আকাশে আবারও এই যে বাইপাস থেকে প্রচুর গাড়ি যাতায়াত করে, এদিকে বাসন্তী হাইওয়ে। আর সকালবেলা দৃশ্যটা সম্পূর্ণই আলাদা। তো বাউনঘাটা থেকে নলবনের এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর মাছের ভেড়ি। তো এই যে মাছ খেলা করছে ভেড়িতে, আর এরকম পুরো লাইন ধরে পুরোটাই ভেড়ি। তো আমাদের মাঝে মধ্যেই এরকম কাঁটা চড়া হয়ে যায়, আর ফিরেও আসতে হয়। তো ব্যবসা খুব বুঝে সুঝে করতে হয়। আজকের যে মাছগুলো আমরা কিনি 70-80 টাকা, 90 টাকা, সে মাছগুলো আজকের 120 টাকার উপরে হচ্ছে। তো বাজারে নিয়ে গেলে হয়তো কেনা দামটাই পাবো, লাভ করতে পারবো না, যার জন্য ফিরে যাওয়া। মাঝে মধ্যেই এরকম ফিরে যেতে হয়। তো ব্যবসা করতে গেলে অনেক কিছু মানে ব্যাপার বুঝতে হয়, বুঝে শুনে এই ব্যবসাটা করতে হয়। না হলে ব্যবসায় সারাদিন খাটলেও 2 টাকা রোজগার হয় না। তো এটাই হলো বিষয়, মাঝে মধ্যেই আমাদের ফিরে যেতে হয়। এই যে উত্তর ভাগ থেকে একটা বন্ধু আমার আসে, রাজু ভাই, সে ওই যে গাড়িতে করে চলে যাচ্ছে মাছ নিয়ে। তো ওর বাজারটা সম্পূর্ণ আলাদা, আর আমার বাজারটা সম্পূর্ণ আলাদা। তো আমার বাজারে আমি কম দামে মাছ বিক্রি করি 100 টাকা, 120 টাকা। আর ওরা মাছ বিক্রি করে 150 টাকা, 140 টাকা। যেহেতু ওরা মাছ কিনলে ওদের লস হবে না, কিন্তু আমাদের মাছ কিনলে কোনো লাভ হবে না, এরকম একটা বিষয়। কম দামে মাছ বিক্রি করে যেটা হয়েছে, অনেক কাস্টমার আমার কম দামেই মাছ খোঁজে। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হলো পিকনিক স্পট, এবং অনেক শ্যুটিংয়ের জন্য এখানটায় আসে। তো এই জায়গার দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। আগামী পরশুদিন এখানে অনেকগুলো শ্যুটিংয়ের গাড়ি এসেছিল। তো এই জায়গাটা দেখতে খুব সুন্দর। আর একদিকে তো মাছের চাষ দেখালাম, আর এই দিকটায় সম্পূর্ণ ফুলের চাষ। এই যে ক্যানেলটা গেছে, এই ক্যানেলের ওপার দিয়ে পুরোটা ফুলের চাষ। এই যে ফুল বাগান দেখছেন, অসাধারণ একটা দৃশ্য। সকালবেলা তো দেখতে অসাধারণ লাগে। আর এই যে যে সমস্ত চাষিরা চাষ করে, তারা এই যে খেতে খামারে বসে এখনও কাজ করছে সকালবেলা। তো এই পাটটা সম্পূর্ণ ফুলের চাষ, দেখতেও খুব সুন্দর লাগে। তো এই যে জল দিচ্ছে, চ্যানেল থেকে জল মোটরে করে উঠে এই ভেড়িতে দেওয়া হচ্ছে। এই ভেড়িগুলো অনেকটাই বড় এরিয়া জায়গা নিয়ে। এদিকে সূর্যটা আবারও মেঘে ঢেকে গেছে, সূর্য উঠছিল। তো ভীষণ বড় বড় ভেড়ি এখানে, সমস্তটাই মাছের চাষ। আর সেই মাছগুলো বাউনঘাটা কাঁটায় যায়, আমরা কিনে নিয়ে বাজারে নিয়ে যাই।
ওইদিকে বড় বড় ভেড়ি সমস্ত। আমি এখন আছি নলবনের কাছে, আর নলবনের চারিদিকের দৃশ্যটা এত সুন্দর। এইখানটা অনেকটাই ফাঁকা জায়গা, আর ভীষণ বাইরের থেকে লোক এই দিকটায় ঘুরতে আসে। এই দিকটা অনেকটাই জায়গা এরিয়া ফাঁকা, আর এই নলবন খুব নামকরা একটা জায়গা। তো সূর্যটা আবারও উঠেছে। এই দিকটা কিছুটা ধানের চাষ, আর বাদবাকি সব ভেড়ি। আর এই যে কিছুটা মাঠ রয়েছে, আর কিছুটাই ধানের চাষ। তো মাঠে এই যে গরু বাঁধা হয়েছে, আর এই যে পাইপটা গেছে, এই সব পাইপে করে ধান খেতে জল দেওয়া হচ্ছে। আর ওপারটায়, ধান ক্ষেতের ওপারটায় বড় বড় সব ভেড়ি, 100-150 বিঘে এরিয়া নিয়ে বড় বড় জায়গায় বড় বড় করে ভেড়ি করা রয়েছে। তো এই দিকটায় অনেকেই কলকাতা থেকে ঘুরতে আসে। খুব ভালো জায়গা ঘোরার, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখতেও খুব মন ছুঁয়ে যায়। এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মন ছুঁয়ে যায় খুব। রাস্তার দুধারের দৃশ্যটা এত সুন্দর যে নলবন ছেড়ে চলে যাচ্ছি। রাস্তার দুধারের দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগে। এবারে ক্যানেলের ওপর দিয়ে শুধু কলা গাছ সারি সারি, আর তারপরে সব মাছের ফেরি। রাস্তার দৃশ্যটা খুবই ভালো লাগে। আর সকালবেলা এখন অনেকটাই ফাঁকা আছে রাস্তা। এখন আছি তারদায়, আর এই যে মাছের গাড়িগুলো যাচ্ছে, এই মাছের গাড়িগুলো গঙ্গা জোয়ার কাঁটায় যায়, সুমুদিয়া কালীতলা এই দিক দিয়ে আসে। আর এই তারদা থেকেও অনেক গাড়ি যায়, এগুলো যায় আমাদের গঙ্গা জোয়ারা কাঁটায়। আর এই যে তারদার যে মাঠ দেখছেন, এই মাঠে অনেক প্রশিক্ষণ হয়। এখন এই যে রবিবার, আজকের এখানে ক্যারাটের প্রশিক্ষণ হচ্ছে। আর সকালবেলা এই মাঠটার পরে যে মাঠটা আছে ওইদিকে, এই মাঠটায় লেডিসরা ফুটবল প্র্যাকটিস করে। তো এখানে ফুটবল শেখানো হয় এই মাঠে। এটা রাসের মাঠ, এখানে দুটো মাঠ রয়েছে। তো এখানটায় দেখতেও খুব ভালো লাগে সকালবেলা এই দৃশ্যগুলো। এই যে রাস্তার দুধার দিয়ে গাছগুলো হয়ে আছে, এত সুন্দর পরিবেশ, দারুণ লাগে সকালবেলার দৃশ্য। রাস্তার ধার দিয়ে একটা ক্যানেল চলে গেছে, আর রাস্তার দুই ধার দিয়ে অনেক পুরাতন পুরাতন গাছ, দেখতে খুব সুন্দর লাগে এই দৃশ্যটা। যে জল ট্যাঙ্কি, আর এইখানটা হলো পোশাকপুর নতুন হাট। আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা সুমুদিয়া কালীতলা, তারপরে ঘটকপুকুর চলে গেছে চাম্পাটি থেকে এই রোডটা। আর যে বড় ফ্যাক্টরিটা দেখছেন সামনে, সবজি বাজারের পাশে এই বড় ফ্যাক্টরিটা। তো রাস্তাটা যে ডান দিকের একটা রাস্তা চলে গেছে, আমি ওই রাস্তাটাই ধরবো। আর বাঁ দিকে যে রাস্তাটা গেছে, ওটা চলে গেছে কালীতলার দিকে, সমুদ্রিয়া কালীতলা এইদিকে চলে গেছে। যে আমি পিয়ালি নারায়ণপুরের কাছাকাছি চলে এসেছি। তো এই যে রোডটা, নারায়ণপুরের যে রোড, এই রোডের পাশ থেকে দেখছি কলকাতা থেকে বিভিন্ন বাবুরা এখানে জায়গা কিনে এরকম ব্যারিকেড করে রেখে দিয়েছে। এই সমস্ত জায়গাগুলোর একদিন খুব মূল্য হবে। এই যে রোডের পাশে
কলকাতার অনেক বাবুরাই এখানে এসে বড় বড় জায়গা কিনে আর এরকম পাঁচিল দিচ্ছে। তো এই যে রাস্তার পাশে এই ধাবাগুলো তৈরি হয়েছে নতুন খাওয়ার দাওয়ারের, অনেক গাড়ি যায় এখান থেকে, তারা দাঁড়িয়ে এই রাস্তার পাশে টিফিন করে নেয়। তো এইগুলো অনেকটাই ডেভেলপ হচ্ছে আমাদের এই পিয়ালিতে এই রোডটা হওয়ার কারণে। এই রোডটা কিন্তু খুব বেশি দিন হয়নি, নারায়ণপুর পিয়ালির এই রোডটা কয়েক বছর হয়েছে। আগে এই দিকটা মানুষজনের চলাফেরা খুব কমই ছিল। তো আমি এখন পিয়ালি বাজারে যাব, আর আগামীকাল বাজার করতে গিয়ে পাইনি যেটা, সেটা হচ্ছে কুলেখাড়া। তো আজকেরও বাজারে গিয়ে খুঁজবো অনিমার জন্য কুলেখাড়া, আর বাজার একটু করব, করে বাড়িতে চলে যাব। আজি তালে 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 সুগন্ধি
সরে মরণে বেদনা। ভাবে সহ